ইরানে খুব গোপনে এয়ার স্ট্রাইক করেছিল সংযুক্ত আরব আমিরাত। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এমন দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে। তবে যুদ্ধবিরতি ভেঙে নয়, এপ্রিলের গোড়ার দিকে এই হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে। প্রতিবেদন প্রকাশের পরে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আবার নির্দিষ্ট করে ৮ এপ্রিলের কথা উল্লেখ করেছে, যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরের কাছে লাভান দ্বীপে ইরানের বেশ কয়েকটি তেল শোধনাগার রয়েছে। এগুলির দেখভাল করে ইরানের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি। ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ এয়ার স্ট্রাইকের পরেই পাল্টা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে হামলা শুরু করে ইরানের আইআরজিসি। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রায় ২৮০০ ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তারই পাল্টা জবাব হিসেবে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। সেই সময় হামলার কথা স্বীকার করে নিয়েছিল তেহরান নিজেই, তবে কারণ নাম নেয়নি তারা। শুধু জানিয়েছিল শত্রুপক্ষের হামলাতেই তেল শোধনাগারগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নাম না নিলেও সেই দিনই আরব আমিরাত এবং কুয়েতে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করেছিল ইরানের আইআরজিসি। হামলার কথা আমেরিকা আগে থেকেই জানত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্তার উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত যে হামলা করতে চলেছে সেটা হোয়াইট হাউস আগেই জানত, তারা সেটা চুপচাপ মেনে নিয়েছিল। আরব আমিরাতের বদলে পশ্চিম এশিয়ার অন্য কোনো দেশ ইরানে হামলা চালালেও হোয়াইট হাউসের কোনো আপত্তি ছিল না। এর ফলে আমেরিকা ও ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাতও পশ্চিম এশিয়ার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। ফজবির তাজ, ATN বাংলা।